কল্পনা করুন মহাকাশে এমন একটি স্টার আছে যার বয়স আমাদের ইউনিভার্সের চেয়েও বেশি মনে করা হয়। শুনতে অসম্ভব মনে হলেও মহাকাশ বিজ্ঞানীদের কাছে এটি দীর্ঘ সময় ধরে সবথেকে বড় ধাঁধা ছিল। হ্যালো বন্ধুরা, আমি শাহেদ, আর নলেজ বক্সের আজকের ভিডিওতে আমরা জানব মহাবিশ্বের সবথেকে প্রাচীন নক্ষত্র মেথুসেলা সম্পর্কে। আমাদের পৃথিবী থেকে প্রায় 200 আলোকবর্ষ দূরে লিব্রা নামক নক্ষত্রমণ্ডলে এর অবস্থান। এই নক্ষত্রটির বৈজ্ঞানিক নাম HD 140283 হলেও সারা বিশ্ব একে চেনে মেথুসেলা নামে। 2000 সালের শুরুর দিকে যখন বিজ্ঞানীরা প্রথমবারের মতো এর বয়স গণনা করেন, তখন পুরো বিজ্ঞান জগৎ চমকে উঠেছিল। প্রাথমিক হিসেবে দেখা গিয়েছিল এই নক্ষত্রটির বয়স প্রায় 16 বিলিয়ন বছর। কিন্তু আমরা জানি বিগ ব্যাংয়ের মাধ্যমে আমাদের এই মহাবিশ্বের জন্ম হয়েছে মাত্র 13.8 বিলিয়ন বছর আগে। তাত্ত্বিকভাবে এটি সম্পূর্ণ অসম্ভব, কারণ কোনো সৃষ্টি তার স্রষ্টার চেয়ে বয়সে বড় হতে পারে না। এই একটি নক্ষত্র আইনস্টাইনের থিওরি থেকে শুরু করে মহাজাগতিক অনেক হিসেবকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল। পরবর্তীতে 2013 সালে হাবল টেলিস্কোপের সবথেকে উন্নত সেন্সর ব্যবহার করে বিজ্ঞানীরা আবার এর ওপর গবেষণা শুরু করেন। নূতন এবং সূক্ষ্ম হিসেবে দেখা যায় মেথুসেলার বয়স আসলে 14.5 বিলিয়ন বছর। যদিও এটি আগের হিসেবের চেয়ে কম, তবুও এটি মহাবিশ্বের বয়সের চেয়ে বেশি দেখাচ্ছিল। তবে বিজ্ঞানীরা এখানে একটি 800 মিলিয়ন বছরের আনসার্টেনটি বা কম বেশি হওয়ার সম্ভাবনা খুঁজে পান। যদি আমরা সবথেকে কম বয়সটিও ধরি, তবে এর বয়স দাঁড়ায় প্রায় 13.7 বিলিয়ন বছর, যা মহাবিশ্বের বয়সের ঠিক পরপরই পড়ে। এই নক্ষত্রটি মহাকাশে প্রচণ্ড গতিতে ছুটে চলছে, যার স্পিড প্রতি ঘন্টায় প্রায় 8 লাখ মাইলেরও বেশি। এর গতির কারণেই বিজ্ঞানীরা বুঝতে পেরেছেন এটি আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির নিজস্ব নক্ষত্র নয়, বরং এটি অন্য কোনো ছোট গ্যালাক্সি থেকে এসে আমাদের গ্যালাক্সিতে ঢুকে পড়েছে এবং এখন এটি তার ভেতর দিয়ে অতিক্রম করছে। এই নক্ষত্রটির আরেকটি বিশেষত্ব হল এর কেমিক্যাল কম্পোজিশন বা রাসায়নিক গঠন। এটি মূলত একটি মেটাল পুয়ার স্টার, অর্থাৎ এতে লোহা বা হিলিয়ামের চেয়ে ভারী কোনো ধাতুর উপস্থিতি নেই বললেই চলে। আমাদের সূর্যের তুলনায় এতে লোহার পরিমাণ মাত্র 250 ভাগের 1 ভাগ। এই বৈশিষ্ট্যটি নিশ্চিত করে যে এটি মহাবিশ্ব সৃষ্টির একদম শুরুর দিকে তৈরি হওয়া নক্ষত্রদের উত্তরসূরি। যখন এই নক্ষত্রটি জন্ম নিচ্ছিল, তখন মহাবিশ্বে অক্সিজেন বা কার্বনের মতো কোনো উপাদানই তৈরি হয়নি। সহজ কথায়, এটি আসলে একটি মহাজাগতিক টাইম ক্যাপসুল বা জীবন্ত ফসিল, যা আমাদের আদি মহাবিশ্বের গল্প বলে। মেথুসেলা স্টার আমাদের মনে করিয়ে দেয় যে বিজ্ঞান কখনো থেমে থাকে না, এটি প্রতিনিয়ত ভুল শুধরে সত্যের পথে এগিয়ে যায়। রহস্যে ঘেরা এই অসীম মহাকাশে এমন আরও কত বিস্ময় লুকিয়ে আছে তা আমাদের কল্পনারও বাইরে। এই প্রাচীন নক্ষত্রটি সম্পর্কে আপনার মতামত কি কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বিজ্ঞানের এমন আরও রোমাঞ্চকর তথ্য পেতে আমাদের নলেজ বক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয়। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমি শাহেদ আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।